সয়াবিনের যতগুলো রেসিপি আছে সব চাইতে আজকের রেসিপিটি ওয়ান অফ দ্য বেস্ট রেসিপি। হাই এভরিওয়ান, আমি সালমা ফ্রম ডেলিশিয়াস বং ডিশ। আজ আমি আপনাদের দারুণ একটা সয়াবিনের রেসিপি বানিয়ে দেখাবো। এটা থাকলে মাটন, চিকেন, মাছ কোনো কিছুরই প্রয়োজন পড়বে না। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি সয়াবিনগুলোকে বয়েল করে নেব। আমি এখানে 2 প্যাকেট সয়াবিন নিয়েছি। সয়াবিনগুলোকে 3 থেকে 4 মিনিট ধরে বয়েল করে নেব। দেখতেই পাচ্ছেন বয়েল করার জন্য সয়াবিনগুলো ফুলে অনেকটা বড় বড় সাইজের হয়ে গেছে। এইবার সয়াবিনগুলোকে তুলে নেব। সয়াবিনটা এদিকে ঠান্ডা হতে থাক, ওদিকে আমি একটা মশলা বানিয়ে নেব। ফ্রাই প্যানে দিয়ে দিলাম 1 চা চামচ সাদা তেল, তারপর দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা। লঙ্কাটা একটু ভেজে নেওয়ার পর দিয়ে দেবো 1/2 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব 3টি লবঙ্গ, 2টি ফাটানো এলাচ, 2 টুকরো দারুচিনি এবং 10-11টি কাজু। মোটামুটি 2 মিনিট ধরে এগুলো নাড়াচাড়া করে নিতে হবে। এরপর দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো। তো নাড়াচাড়া করতে করতে পেঁয়াজের মধ্যে একটা হালকা ব্রাউন কালার চলে এসেছে। এবার এগুলোকে তুলে নেব। মশলাগুলো একটু ঠান্ডা করে নেওয়ার পর মিক্সিতে দিয়ে একটা ফাইন পেস্ট বানিয়ে নেব। তো মশলাটা আমি ফাইন পেস্ট করে নিয়েছি। এরপর একটা পাত্রে দিয়ে দিলাম 2 টেবিল চামচ ফেটানো টক দই, 1 টেবিল চামচ আদা রসুন বাটা, 1/2 চা চামচ ভাজা জিরে গুঁড়ো, 1/2 চা চামচ ধনে গুঁড়ো, 1/2 চা চামচ লঙ্কার গুঁড়ো, একটু কালারের জন্য 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো। সব মশলাগুলো দইয়ের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। লবণটা দিতে মনে ছিল না, তাই স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এদিকে সয়াবিনটা ঠান্ডা হয়ে গেছে। এরপর সয়াবিনগুলো এইভাবে একটু চেপে চেপে পানি বের করে মশলার মধ্যে দিয়ে দেব। সয়াবিনের মধ্যে পানিটাকে চেপে বের করে দিলে তবেই যে দই মশলাটা সয়াবিনের মধ্যে ভালো করে ঢুকতে পারবে। মশলাটা সয়াবিনের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। তো সয়াবিনের মধ্যে মশলাটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর একটা কড়াইতে 2 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হয়ে গেলে 2টো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে এলে পেঁয়াজ, কাজু, টমেটো, গোটা মশলার যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। মশলাটা তেলের মধ্যে 2 থেকে 3 মিনিট ধরে ভেজে নেব। আমি কিন্তু এই রেসিপিতে সয়াবিনটাকে আলাদা করে না ভেজেই রান্না করেছি, আর ঠিক সেই কারণেই সয়াবিনটা খুবই সফট আর জুসি হবে। খেতে এতটাই ভালো লাগবে যে মুখে দিলেই মিলিয়ে যাবে। এর আগে আমি অনেকবারই সয়াবিনকে ভেজে রান্না করেছি। ভাজার জন্য সয়াবিনটা একটু শক্ত শক্ত হয়ে গেছিল, খেতে যেন অতটা ভালো লাগছিল না। এইভাবে না ভেজে রান্না করার জন্য রেসিপিটি খেতে খুবই ভালো লেগেছিল, তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এদিকে মশলাটাকে ভেজে নেওয়ার পর মশলা মাখিয়ে রাখা সয়াবিনটা এবার দিয়ে দেব। এরপর 5-6 মিনিট ধরে সয়াবিনটাকে খুব ভালো করে কষিয়ে নেব। সয়াবিনের সাথে মশলাটা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন মশলা থেকে তেল পুরোপুরি ছেড়ে দিয়েছে। এরপর দিয়ে দেব 1 কাপের মতো মশলা ধোয়া পানি। সবকিছু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে 3 থেকে 4 মিনিটের জন্য রান্না করব। 4 মিনিট পর ফিরে এলাম। ঢাকনাটা খোলার সাথে সাথেই দারুণ কিন্তু একটা গন্ধ বেরিয়েছে। তো দিয়ে দিলাম 1/2 চা চামচ কসুরি মেথি। কসুরি মেথিটাকে শুকনো খোলায় হালকা ভেজে একটু গুঁড়ো করে নিয়েছিলাম। নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এরপর দিয়ে দিলাম 1 মুঠো ধনেপাতা কুচি। ব্যাস নাড়াচাড়া করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল সয়াবিনের সবচাইতে দুর্দান্ত একটি রেসিপি। এরপর গ্যাস অফ করে ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। 5 মিনিট পর ফিরে এলাম। দেখতেই পাচ্ছেন সয়াবিনের রেসিপিটি দেখতে কতটা লোভনীয় হয়েছে।
শুধু যে দেখতেই লোভনীয় হয়েছে তা নয়, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে। আমার কথার উপর ভরসা করে নয়, বাড়িতে এভাবে রান্না করলেই বুঝতে পারবেন সয়াবিনের এই রেসিপিটি খেতে কতটা দুর্দান্ত হয়। তো আজ এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।